যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৭৫তম সম্মেলন শেষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন প্রেসিডেন্ট জো বাইডেন। দীর্ঘ ১ ঘণ্টার সংবাদ সম্মেলনে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন গণমাধ্যম কর্মীরা, যেখানে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ও সুস্থতা নিয়ে ওঠে প্রশ্ন। নিউরোলজিস্ট আমার ৩টি গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন, সবগুলোতেই ভালো রিপোর্ট এসেছে। তবে বাঁ পায়ে আমার কিছুটা সমস্যা থাকলেও ততটা গুরুতর নয়। আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ফের পরাজয়ের অঙ্গীকার করেছেন বাইডেন। তার দাবি, ইউরোপীয় ইউনিয়নের মিত্ররাও ট্রাম্পের পরাজয় দেখতে চান। European allies come up to me and say, Joe, don't run. What I hear them say is, you've got to win. ন্যাটোর সংবাদ সম্মেলনে এক প্রশ্নে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প বলে অভিহিত করেন বাইডেন। পরবর্তীতে তা আর সংশোধনও করেননি তিনি। যদি আমি মনে করতাম ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন, তাহলে তাকে কখনোই বাছাই করতাম না। রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে যে কোনো সময় মোকাবিলায় তিনি প্রস্তুত আছেন বলেও প্রশ্নে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ন্যাটো সম্মেলনে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে লড়াইয়ে জেলেনস্কির সাহসিকতার প্রশংসা করেন বাইডেন। তবে ভুলবশত জেলেনস্কিকে পুতিন বলে ফেললেও তাৎক্ষণিক নিজেকে শুধরে নেন বাইডেন। President Putin. You can beat President Putin. President Zelensky. I'm so focused on beating Putin, we got to worry about it. Anyway, Mr. President, I'm better. You are a hell of a lot better. Thank you so much. একদিনে নাম নিয়ে দুই গুরুতর ভুল করে সমালোচকদের নতুন করে সুযোগ সৃষ্টি করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।